এবং ওদের মধ্যে এমন লোক আছে যারা নবীকে ক্লেশ দেয় এবং বলে সে তো যা শোনে তাই বিশ্বাস করে। বলো তার কান তোমাদের জন্য যা মঙ্গল তাই শোনে। সে আল্লাহতে বিশ্বাস করে এবং বিশ্বাসীদেরকে বিশ্বাস করে। তোমাদের মধ্যে যারা বিশ্বাসী সে তাদের জন্য আশীর্বাদ, এবং যারা আল্লাহর রাসূলকে ক্লেশ দেয় তাদের জন্য আছে কঠিন শাস্তি। ওরা তোমাদেরকে সন্তুষ্ট করার জন্য তোমাদের নিকট আল্লাহর শপথ করে, অথচ আল্লাহ এবং তার রসূলকে খুশি করাই ছিল তাদের অবশ্য কর্তব্য, যদি তারা বিশ্বাসী হয়। ওরা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রসূলের বিরোধিতা করে তার জন্য আছে জাহান্নামের আগুন, সেখানে সে চিরকাল থাকবে। ওটাই তো চরম লাঞ্ছনা। মুনাফিকরা ভয় করে যেন তাদের সমস্যা এমন এক সূরা অবতীর্ণ না হয় যা তাদের অন্তরের কথা ব্যক্ত করে দেবে। বলো, বিদ্রূপ করতে থাকো, তোমরা যা ভয় করো আল্লাহ তা প্রকাশ করে দেবেন। এবং তুমি ওদের প্রশ্ন করলে ওরা নিশ্চয়ই বলবে, আমরা তো আলাপ আলোচনা ও ক্রীড়া কৌতুক করেছিলাম। বলো, তোমরা কি আল্লাহ তার নিদর্শন ও রসূলকে বিদ্রূপ করেছিলে? তোমরা দোষ স্থালনের চেষ্টা করো না। তোমরা বিশ্বাস স্থাপনের পর অবিশ্বাস করেছ। তোমাদের মধ্যে কোনো দলকে ক্ষমা করলেও অন্য দলকে শাস্তি দিব, কারণ তারা অপরাধী। মুনাফিক নর ও নারী একে অপরের অনুরূপ। ওরা অসৎ কর্মের নির্দেশ দেয় এবং সৎকর্ম নিষেধ করে। ওরা ব্যয় কুণ্ঠ, আল্লাহকে বিস্মৃত হয়েছে, ফলে তিনিও ওদেরকে বিস্মৃত হয়েছেন। মুনাফিকরা তো সত্যত্যাগী। আল্লাহ মুনাফিক নর নারী ও অবিশ্বাসীদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন, যেখানে ওরা চিরকাল থাকবে। এটি ওদের জন্য যথেষ্ট এবং আল্লাহ ওদের অভিসম্পাত করেছেন এবং ওদের জন্য আছে চিরস্থায়ী শাস্তি। তোমরা ও তোমাদের পূর্ববর্তীদের মতো যারা শক্তিতে তোমাদের অপেক্ষা প্রবল ছিল এবং যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি ছিল তোমাদের অপেক্ষা অধিক, এবং ওরা ওদের ভাগ্যে যা ছিল তা ভোগ করেছে। তোমাদের যা ছিল তোমরাও তা ভোগ করলে, যেমন তোমাদের পূর্ববর্তী গণ তাদের ভাগ্যে যা ছিল তাই তারা ভোগ করেছে। ওরা যেমন অনর্থক আলাপ আলোচনা করেছিল তোমরাও সেরূপ আলাপ আলোচনা করেছ। ওরাই তো তারা যাদের কর্ম ইহলোকে ও পরলোকে ব্যর্থ, এবং ওরাই তো ক্ষতিগ্রস্ত।